মানে একটা নির্বাচন, মানে যে নির্বাচনের মধ্য দিয়ে মানুষ তার মত প্রকাশ করবে এবং তার প্রতিনিধি নির্বাচন করবে, সেই প্রক্রিয়া বাংলাদেশে আমরা কিন্তু মানে সত্যিকার অর্থে দাঁড় করাতে পারি নাই। এই 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 দিকটা আমরা দেখেছি যে ক্ষমতা হস্তান্তরের স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু বাংলাদেশে নানান সময় ব্যাহত হয়েছে এবং সেই দিকটা আছে। ফলে এখানে এই যে নির্বাচন, সেই জায়গা থেকে কিন্তু নির্বাচন ব্যবস্থার সংস্কারের প্রশ্নটা আমরা বারে বারে এই প্রশ্নটা তুলেছি যে নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং নির্বাচন ব্যবস্থাকে গণতান্ত্রিক করে তোলা, নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে যাতে মানুষ তার মতামত প্রকাশ করতে পারে, সমস্ত দিকগুলো আলোকপাত করাটা অনেক জরুরি এবং বারে বারে সেই জায়গাটা কিন্তু আমরা বলেছি। কিন্তু আপনারা দেখেন যে এখানে কিন্তু একটা অগণতান্ত্রিক এবং এক ধরনের মানে এই ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার যে আইন মানে এখানে বাস্তবায়ন করার চেষ্টা করেছিল, সেই একই আইন, সেই একই ধারা কিন্তু বাংলাদেশে চলছে এখনো পর্যন্ত। ফলে আমরা কিন্তু ধরেন মানে সেই বিষয়গুলোকে আলোকপাত করা, আলোচনা করা এবং সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলা, সেগুলো কিন্তু হয়নি। আমরা রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে, সেখানে আমরা আলোচনা করেছিলাম। তো যে বিষয়গুলো নিয়ে আমাদের ঐক্যমত্যতা ছিল, নিবন্ধনের বিষয়টা নিয়ে বিশেষ করে আমি যদি বলি, রাজনৈতিক দলের নিবন্ধনের শর্ত শিথিল করা উচিত। আমি আইনি দিক যাচ্ছি না, এখানে কায়ুম ভাই আছে, ফলে আমি এই আলোচনায় যাচ্ছি না। শিথিল করার ব্যাপারে কিন্তু আমরা সমস্ত রাজনৈতিক দল একমত ছিলাম এবং আপনারা জানেন নির্বাচন সংস্কার কমিশন তার একটা প্রস্তাবনাও ছিল যেটা আগের তুলনায় অনেকটা শর্ত শিথিল ছিল, কিন্তু সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়নি এবং সেগুলোকে বাস্তবায়নও করা হয়নি। ফলে এখানে যে কথাটা এসছে যে রাজনৈতিক দল নিবন্ধন করার ব্যাপারটা, এটা তো আমি একটা রাজনৈতিক দল হিসেবে আমি রাষ্ট্রীয় আইন কানুন মেনে রাজনীতিটা করতে চাই, এটা তো রাষ্ট্রের জন্যই দরকার। আমি যদি বিচ্ছিন্ন একটা রাজনীতি করি, বিচ্ছিন্নতাবাদিতার চর্চা করি, সেটা তো একটা যে কোনো ডেমোক্রেটিক রাষ্ট্রের জন্য সেটা ভালো ব্যাপার না। ফলে কোন একটা রাজনৈতিক দল রাষ্ট্রের নিয়ম মেনে রাজনীতিটা করতে চাচ্ছে, অথচ সেই রাষ্ট্র সেই বিষয়টার স্বীকৃতি দিতে চাচ্ছে না। এটা একটা অদ্ভুত ব্যাপার এবং আমাদের বারবার বলা হয়েছে যে এই অদ্ভুত ব্যাপার কেন থাকবে। হ্যাঁ, রাজনৈতিক দলগুলোর তার সক্রিয়তা, তার কার্যক্রম, সেই বিষয়গুলো নিয়ে কিছু পর্যালোচনা থাকা দরকার, ন্যূনতম কিছু শর্ত থাকা দরকার। তাহলে তার জন্য তো প্রধান বিচার্য হওয়ার বিষয় হচ্ছে যে সেই রাজনৈতিক দলের সক্রিয়তা কি। রাষ্ট্র সংস্কার আন্দোলন আজকে নিবন্ধন নিয়ে এখানে আলোচনা করতে হচ্ছে, এটা খুবই দুঃখজনক ব্যাপার। কারণ আমরা এটা জানি যে বাংলাদেশের রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের বিষয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলন দীর্ঘদিন ধরে তাদের শুধুমাত্র মাঠে ঘাটে স্লোগান দেওয়া না, এই বিষয়গুলো নিয়ে বুদ্ধিভিত্তিক কাজ করা, বক্তব্য তৈরি করা এবং বাংলাদেশের মানুষের কাছে সেই বক্তব্যের একটা গ্রহণযোগ্যতা তৈরি করা, এই কাজটা করেছে যে দল, যে সংগঠন, সেই দল নিবন্ধন পাওয়ার বিষয়টা নিয়ে তাকে কেন আলোচনা করতে হবে? এটা খুবই একটা অগণতান্ত্রিক ব্যাপার। এবং আমরা দেখেছি যে এই নিবন্ধনের শর্ত শিথিল করা হয়নি, এক এক সময় এক এক ধরনের বক্তব্য নিয়ে আসা হয়েছে। আমাদের দল, আপনারা জানেন যে আমরা দল হিসেবে এবার নিবন্ধন পেয়েছি। এই নিবন্ধন নিতে গিয়ে আমাদেরকে যত ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে, এই যে তদন্ত, তার নামে পুনঃতদন্ত, অধিকতর তদন্ত, উচ্চতর তদন্ত, নানান ধরনের তদন্ত প্রক্রিয়ার মধ্যে আমাদেরকে যেতে হয়েছে। ফলে এই দিকগুলো কিন্তু মানে খুবই একটা অগণতান্ত্রিক প্রক্রিয়া, এটা আমি বলতে চাই। এবং দেখেন পুরো নির্বাচন ব্যবস্থাকে আমরা কিন্তু কোনো দিক থেকে জনগণের মুখী করতে পারলাম না। জামানতের জন্য আগে ছিল 20,000 টাকা, এখন সেটা 50,000 টাকা করা হয়েছে। অথচ এই গণ অভ্যুত্থানে দেয়ালের যে গ্রাফিতি, সেই গ্রাফিতির ভাষা আমাদের ধারণ করার কথা ছিল, সেটাই কিন্তু আমাদের রাষ্ট্র পরিচালনার মূল কনসেপ্ট হওয়ার কথা ছিল। সেখানে বলা হচ্ছে যে একজন রিক্সা চালকের সন্তানও স্বপ্ন দেখতে পারে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার। তাহলে সে কিন্তু এই জায়গাগুলোতে আটকে যাবে। তার জামানত ফি তার যেটা ছিল সেটা আরো বাড়ানো হলো এবং আগে নির্বাচনের যে ব্যয়সীমা ছিল সেটা বাড়িয়ে এবার 50 থেকে 77 লক্ষ টাকা করা হচ্ছে। অর্থাৎ সে আইনি ভাবে এখানে গরিব মানুষের রাজনীতিতে সম্পৃক্ত হওয়া এবং আইনি ভাবে এখানে যারা টাকা খরচ করবে, হরিলুট করবে, তাদের জন্য সেই ধরনের সুযোগ করে দেওয়ার একটা প্রক্রিয়া, সেটা কিন্তু আইনি ভাবে নির্বাচন কমিশন করছে। এবং ধরেন এখানে কিভাবে আসলে মানুষ এখানে টাকার খেলা বা ঋণ খেলাপিদেরকে সেখান থেকে মুক্ত রাখা, এই ব্যাপারগুলো অনেকগুলো বিষয় ছিল যে একটা স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া চালু করা এবং সেই ধরনের ব্যবস্থা জারি করা, সেই জায়গাটা হয় নাই। ফলে দেখেন যে কথাটা আমি মানে সবসময় আমাদের মনে হয় বা আমি এই কথাটা এই সময়টাতে বলি যে মৌলানা ভাসানী
যিনি বলেছিলেন যে রাজনীতি হচ্ছে একটা মহৎ কর্মপ্রয়াস এবং রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে শোষণ, অন্যায়, বৈষম্যকে বিতাড়িত করা এবং রাজনীতির কেন্দ্রে থাকবে মানুষ। অথচ গত 53 বছরের রাজনীতির কেন্দ্রে মানুষ না থেকে এখানে দুর্নীতি, লুটপাট, ক্ষমতা সেটাই চলেছিল। তাহলে সেই রাজনীতি চলবে না জনগণের পক্ষের রাজনীতি চলবে? তার জন্য নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের প্রশ্নটা খুবই জরুরি এবং সেই ক্ষেত্রে এই যে নিবন্ধনের যে শর্ত বা রাজনৈতিক দলগুলোকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সে রাজনীতি করবে, যে কোনো মানুষ রাজনৈতিক দল করার জন্য উৎসাহিত হবে এবং গণতান্ত্রিক রাজনীতি করবে, জনগণ তাকে সমর্থন করবে কি করবে না সেই জায়গাটা জনগণের অধিকার আছে সেই মতামত দেওয়ার, সেই ধরনের পরিবেশ তৈরি হবে। এর জন্য যে অ্যাপ্রোচ, আমি বলতে চাই যে অ্যাপ্রোচ এবং যে বিষয়কে সামনে তুলে ধরে নির্বাচন কমিশন এবং সরকারের এই বিষয়গুলোতে উদ্যোগ নেওয়া দরকার ছিল, দুঃখজনক ব্যাপার হচ্ছে সেই কাজটা হয়নি। ফলে এগুলো নিয়ে আমাদের তীব্র ক্ষোভ আছে। আমরা সেই ক্ষোভ বারে বারে আমরা সেই কথাগুলো এসেছে, কাইম ভাইও সেই কথাটা বলেছে। আজকের এই আলোচনা সভা থেকে আমি আবারও বলতে চাই যে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনকে যদি নিবন্ধনের জন্য কথা বলতে হয়, তাহলে যে রাষ্ট্র সংস্কারের কথা আমরা বলছি সেই রাষ্ট্র সংস্কারের প্রাথমিক পর্যায়ে কিন্তু একটা ব্যর্থতার পরিচয় আমরা দিব। ফলে রাজনৈতিক সক্রিয়তা, তাদের যে উদ্যোগ, ভূমিকা, বাংলাদেশের এই ফ্যাসিবাদ বিরোধী লড়াই এবং পরবর্তী সময়ে রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের বিষয়গুলো নিয়ে বাংলাদেশের রাষ্ট্র সংস্কার আন্দোলনের যে উদ্যোগ, ভূমিকা, সমস্ত কিছু বিবেচনা করলে এটা নির্দ্বিধায় যে কোনো রাজনৈতিক বিবেক সম্পূর্ণ মানুষ এবং গণতান্ত্রিক দল, ব্যক্তি তারা কিন্তু নির্দ্বিধায় বলবে যে এই দলের নিবন্ধন নিয়ে এই ধরনের আইনি প্রক্রিয়ার মানে নানান ধরনের আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে আটকে রাখা এটা ভীষণ দুঃখজনক। ফলে আমরা অবশ্যই আজকের এই আলোচনা সভা থেকে আবারও দাবি করছি এই যে প্রতিবন্ধকতা সেগুলো এখানে তুলে দিতে হবে এবং রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দিয়ে এই যে আসন্ন